যেখানে ছাত্র ভোট হয়নি সেখানে ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে। কসবা গণধর্ষণ কাণ্ডের পর বৃহস্পতিবার এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আর এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে যে প্রশ্নটা জোরালো হয়ে উঠছে তা হলো, কলেজের ইউনিয়ন রুম বন্ধের মতো সামান্য বিষয়ও আদালতকে হস্তক্ষেপ করতে হলো কেন? ছাত্র সংসদ ভোট যখন বছরের পর বছর বন্ধ, তখন ছাত্র সংসদের ঘর তালা বন্ধ থাকবে, এটা তো স্বাভাবিক বিষয়। কিন্তু তারপরও এতদিন সেগুলো খোলা ছিল কেন? কেন বন্ধ করা হয়নি? শিক্ষা দপ্তর কেন হস্তক্ষেপ করেনি? কলেজের ইউনিয়ন রুম বন্ধের মতো একটা বিষয়ও হাইকোর্টকে কেন হস্তক্ষেপ করতে হলো? তাহলে কি কলেজ বিশ্ববিদ্যালয় রাজ্য সরকার কেউ তাদের দায়িত্ব পালন করছে না? উঠছে প্রশ্ন। পশ্চিমবঙ্গে যে নির্বাচনোত্তর পরিস্থিতি, অর্থাৎ বহুদিন আগে নির্বাচন হয়ে যাওয়ার পর আর যে নির্বাচন না হওয়া, সেই জায়গা থেকে কিন্তু এই ঘরগুলিতে নিয়ে প্রচুর প্রশ্ন উঠছে আমাদের রাজ্যে এবং রাজ্য রাজনীতিতে। আশা করা যায় এই নিদান আগামী কিছুদিন অন্তত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে মোটামুটি সুস্থ পরিস্থিতি বজায় রাখবে। বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গ সরকার সম্পূর্ণ নিষ্ক্রিয়, তাই যে কোনো বিষয়ে বারবার আদালতের কাছে ছুটে যেতে হয়। সে সভা সমিতি করার জন্য অনুমতি চাইতে হোক, কিংবা দাঙ্গা বিধ্বস্ত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী নামানোর আর্জি জানাতে, অথবা কোনো দুর্নীতি অথবা খুনের ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে, সব ক্ষেত্রেই শেষ ভরসা আদালত। এখনো পর্যন্ত 9 বছর হয়ে গেছে, ইলেকশন হচ্ছে না। স্বাভাবিকভাবে ইউনিয়ন রুম রূপে আমরা যেগুলোকে দেখছি ওগুলো ইউনিয়ন রুম নয়। এক একজন ছাত্রনেতা তৃণমূল কংগ্রেসের, তারা সেখানে গব্বর সিংয়ে পরিণত হয়েছে। আর আগেকার হিন্দি সিনেমার সেই গব্বর সিংয়ের মতো ডাকাতরা যেখানে কালাপাহাড়িতে থাকতো, প্রত্যেকটা ইউনিয়ন রুম এখন কলেজে কালাপাহাড়িতে পরিণত হয়েছে। এগুলো বন্ধ হওয়াই প্রয়োজন। এখানে যেভাবে ছাত্রছাত্রীদের এক্সপ্লয়টেশন হচ্ছে এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি, বিশেষ করে কসবা কাণ্ডের পর, এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে হয় ছাত্র ইউনিয়ন বন্ধ করা উচিত অথবা ছাত্র নির্বাচন করানো উচিত। সাধারণভাবে ছাত্রদের মত যা, তাতে ভয় পাচ্ছে রাজ্য সরকার, সেই কারণেই নির্বাচন করতে দিতে চায় না। আর নির্বাচন না করে বেনামিভাবে, বেআইনিভাবে টাকা পয়সা লুট করার ব্যবস্থা এতে করা যায়। ফলে নো ইউনিয়ন, তৃণমূলের নিজস্ব বন্দোবস্ত। আমি বিশ্বাস করি ইউনিয়ন রুম বন্ধ হওয়ার পর ছাত্ররা আন্দোলনের মধ্য দিয়ে ইউনিয়ন নির্বাচন ছিনিয়ে আনবে। মদ, জুয়া, ঠেকের আসর, পুরনো ছাত্র অপরাধী, কিছু অপরাধী, তাদের ওটা আড্ডাখানা হয়েছিল। আর তৃণমূলের টাকা তোলার আস্তানা তৈরি হয়েছিল, মেশিন। ওখান থেকে কালীঘাট আর ক্যামাক স্ট্রিটে টাকা যেত, ভর্তির টাকা, কাটমানির টাকা। কি করছিল এতদিন? যদি নির্বাচনই যদি না হয়, কলেজ নির্বাচন না হয়, ওটা কাদের আড্ডাখানায় তৈরি হয়েছিল? রাজ্য চালানোর মূল দায়িত্ব নির্বাচিত রাজ্য সরকারের, কিন্তু তার ওপরই এত অনাস্থা কেন? গণতন্ত্রের পক্ষে এটা কি আদেও ভালো লক্ষণ? শিবাশিস মৌলিক, রুমা পাল ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।